হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই দেখো ফ্রেন্ডস, আজকে সমস্ত জায়গার সমস্ত ভিডিও আজকে সবার আগে দেখাই তোমাদের যে কলা গাছটাকে দেখো। কলা গাছে যে ইয়েটা আছে, বালতিটা আছে, বালতির নিচে ডালিয়া ফুল নিয়ে এসেছিলাম যে চারা, তার জন্য 3টে ছোটো ছোটো খুঁটির মধ্যে দিয়েছিল 3টে চারা। সেই খুঁটির মধ্যে বসিয়ে দিয়েছি কলা গাছটাকে আগে। দেখি এখান থেকে কোথাও দেখানো যায়। এই দেখো, ও একটা সরে গেছে, যাক একটা খুঁটি সরে গেছে, বসিয়ে দিয়েছি। আর সমস্ত গাছে গোবর সার দিয়েছি। এই পাশে দেওয়া হয়নি, যে এইখানে সমস্ত গাছগুলো গোবর সার দিয়েছি। গাছের গোড়ায় সমস্ত মাটি দিয়েছি। এই তো বৃষ্টি হলো, 4:45-র সময় সব কিছু করেছি। করার পরে তারপরে এখানে অনেকগুলো জল শামুক ছিল, জল শামুককে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে দেখো এখানে সব গোবর দিয়েছি, মাটি দিয়েছি এই গাছটাতে। এই গাছগুলোতে দিয়েছে, ঘুরতে নিয়ে এসেছিলাম, কিনে ঘুরতে নিয়ে এসে দিয়েছি। আর এই লঙ্কা গাছটাকে দেখো, আমার বড় একটা ব্যাগ ছিল, ব্যাগের যে হ্যান্ডেল ছিল সেই হ্যান্ডেলটাকে দিয়ে আংটা দিয়ে বেঁধে আটকে দিয়েছি। এখানে একখানা নীলকণ্ঠ ফুল গাছ আছে, এখানটাতে রোজই একটা করে ফুল ফুটছে। আর একখানা গাছ আমি অন্যখানে সরিয়ে দিলাম, এই যে এখানটাতে দিলাম। আর এখানে আবার কি করলাম, ক্যাপসিকাম গাছটাকে লাগিয়ে দিলাম। সাথে এই যে এই গাছটা ছিল একটা ছোট গ্রো ব্যাগে, সেই ছোট গ্রো ব্যাগটা থেকে এখানে তুলে দিলাম। এখানে দিয়েছি 3খানা নয়নতারা চারা। এটার উল্টো রথের দিন লাগিয়েছিলাম, কিন্তু ক্যারেটটার থেকে না খুব মাটি বেরিয়ে যায়। দেখো আমি এখানটা আঠা দিয়ে আটকে দিয়েছিলাম, তারপর আবার কি করছি, থার্মাকল দিয়ে দিয়েছি যাতে বেরিয়ে না যায়। এই ক্যারেটটাকেও ঠিক করে দিলাম, করে দিয়ে একটা রঙের কৌটো, তার উপর একটা নারকেল তেলের কৌটো দিয়ে ক্যারেটটাকে উঁচু করে দিচ্ছি যাতে এখানে জল না জমে। এই সমস্তগুলো দেখো, সব বুদ্ধিগুলো আমাকে সঙ্গীতাই দেয়, ওর তুলনা নেই, ও এক্সেপশনাল। এত বুদ্ধি, এত বুদ্ধি, এত বুদ্ধি। আর লোককে শুধু নিজের মধ্যে রাখে না, লোককে বিতরণ করে। এত ভালো লাগে। কী বলে দেখো, একটা জল শামুক, বাঁধাকপির উপর জল শামুক ওই পাতাটাকে খেয়ে নেবে। ফুটো করে দিচ্ছে, একটু দিতে হবে, চুন ছিটিয়ে দিতে হবে। আর কালকে হবে না, কাল তো আসন করা আছে, কালকে আর সময় পাবো না, কাল হবে না। পরশু দিনকে সমস্ত তুলসী গাছের পাতাগুলো সব তুলব। নিচের বাগানও আজকে সমস্ত পরিষ্কার করেছি। নিচের বাগান পরিষ্কার করে তারপরে কমপ্লিট করে তারপর আবার ওইখানে ওপরে এসে করেছি। প্রায় একটানা সকাল থেকে প্রায় 3 ঘন্টায় বাগানের পেছনে টাইম দিয়েছি। যাই হোক, তারপরে এই করলাম, এই যে একটা শামুক ছিল, শামুকটাকে একটা লাঠির মাথায় ঠুকিয়ে তুলে ফেলে দিলাম। আর যত নয়নতারা ফল গাছগুলো ছিল সমস্ত গাছগুলোকে পুরো একদম এইখানটাতে ভালোভাবে সেট করে দিয়েছি সব। ওখানে বারবার আনতে যেতে অসুবিধা হয়, তাই জন্য ওখান থেকে সব তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এইটার মধ্যে দিয়েছি। আর এইটা যেহেতু একটু ফুটো আছে, এইটা ছিল আমাদের ইন্ডাকশানে জল গরম করার কড়াই, এটার মধ্যে একটা ফুটো আছে, সেই ফুটোটা দিয়ে কি সমস্ত মাটি বের হয়ে যায়, তাই জন্য একখানা ভাঙা টিন ছিল, সেই টিনের মধ্যে এটা বসিয়ে দিয়েছি। জলটা বেরোবে, মাটিটা অতটা বেরোবে না। আর এইগুলো দেখো, এইটাকে কতটা বাড়িয়ে দিয়েছি। এই কাঠটা অনেক ভিতর দিকে ছিল, সে ভেতর থেকে টেনে নিয়ে এসেছি, টেনে নিয়ে এসে কাঠটাকে এই দেখো কতখানি বাড়িয়ে দিয়েছি। আগে এখানে 4টে ছিল, এখন এখানে আরও 4টে এক্সট্রা ঢুকিয়ে দিয়েছি। তারপরে এইখানে যে আরও গাছগুলো ছিল, এপাশ ওপাশ করে সমস্ত গাছগুলোকে এখানে ওখানে করে সরিয়ে দিয়েছি। আর লঙ্কা গাছটা দেখলাম অনেকগুলো ফুল এসেছে। লঙ্কা গাছের পাতা কুঁকড়ে গেছে, কিন্তু কুঁকড়ে গেলে কি হবে, অনেক ফুল ধরেছে। আর যেটা আগে এতদিন দেখতে পাইনি, আজকে সেটা দেখতে পেলাম। আর এই দেখো বেগুন গাছগুলো সমস্ত ছোটো ব্যাগে ছিল। আমাকে সঙ্গীতা বলেছিল যে দিদি জায়গা পাল্টে বড় ব্যাগে দিতে,
ওই জন্য বড়ো ব্যাগে করেছি। এখানে একটা বেগুন গাছ লাগিয়ে দিলাম, তারপর গোবর সার দিলাম। এখানেও লাগিয়ে দিয়েছি ওই গাছটা, এটা কী গাছ জানি না, ঝিঙে গাছ হবে, যাই হোক হবে এই গাছটা, আর ক্যাপসিকামটা, আর নীলকণ্ঠ ফুল গাছটা হাঁড়িটা পেছনে বসিয়ে দিয়েছি। আর এই যে এই ব্যাগটা আছে, এই ব্যাগটার মধ্যে ভর্তি কাঠের গুঁড়ো আছে, তার মধ্যে একটু বালি দিয়েছি, তার মধ্যে গোবর সার দিয়েছি আমার বাপের বাড়িতে বেলফুল গাছের যে ডালগুলো নিয়ে এসেছিলাম সেই ডালগুলো এখানে ঢুকিয়ে দিয়েছি। আর এই গাছটার ভেতরে না এইরকম বড় একখানা এই ব্যাগটার ভেতরে একটা বিছা আছে, সেই দেখে তো আমার খুব ভয় লাগছিল। তারপর এই দেখো এই গাছটাকেও এখানে বসিয়ে দিলাম, এই বেগুন গাছটাকেও এখানে ঢুকিয়ে দিয়ে সব গোবর সার দিয়েছি। সবই তোমার বুদ্ধি সঙ্গীতা, তোমার বুদ্ধির তুলনা নেই। সত্যি যে তোমাকে পেয়েছে সে যে কত লাকি, সে মা আর স্বামী যেই হোক, তার কোনো তুলনা নেই। আর এই দেখো আমার এই সূর্যমুখী ফুল গাছে ফুল ছোট হোক কত ফুল ফুটেছে দেখো। এই গাছটাতে এতদিন ধরে ফুল ফুটেছিল, এই ফুলগুলোকে সব করলাম, তুলে ফেলেছি, তুলে ঠাকুরকে রোজ দিয়েছি পুজোতে দিয়েছি। আর এবারে এই গাছগুলো দেওয়া বাকি আছে, এই গাছগুলো হলো নাহলে তুলে ডাটা খেয়ে নেব, ডাটা খেয়ে বাকি ডালপালাগুলো দিয়ে ক্যারিটে দিয়ে দেবো বা ব্যাগে দিয়ে দেবো, দিয়ে বেড বানিয়ে নেবো। আর এগুলো কিছু করা হয়নি, কারণ এগুলো করতে 4:45 বেজে হাঁপিয়ে গেছি, ওই জন্য ওগুলো আর করা হয়নি। এগুলো আবার কাল হবে না, কালকে মঙ্গলবার আছে, কালকে আসন করতে যাওয়া আছে। অবশ্যই যদি বৃষ্টি হয় তাহলে কখনোই যাব না, অত বৃষ্টির মধ্যে গিয়ে শরীর খারাপ করবো না, গেলে সকালে যাবো। আর দেখো এখানে কি সুন্দর একটা পেয়ারা গাছ হয়েছে। আর এর আগে ভিডিওটা করলাম, ভিডিওটা করতে হঠাৎ ক্যামেরাটার মধ্যে যে জল পড়লো, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম, ভিডিওটা বন্ধ করে দিয়ে তারপরে ক্যামেরাটা ঝাঁকিয়ে জলগুলো বের করে নিলাম। একটা ক্যামেরা নষ্ট হয়ে গেলে, একটা মোবাইল নষ্ট হলে, আমি এই নিয়ে 3খানা মোবাইল আমার নষ্ট হয়েছে, আমি আর কিনতে পারবো না, অনেকগুলো টাকার ব্যাপার। আর এই দেখো এই যে আমার যে রাখি ফুল গাছটা রয়েছে না, এই রাখি ফুল গাছে দেখো কুড়ি এসেছে। আর এই দেখো এই নয়নতারা ফুলের কালারটা সুন্দর, দুর্ধর্ষ কালার। এইটা আর এখানে একটা হতো সেইটা, আজকে তো সমস্ত রানী কালার নয়নতারা, আর দুটো বোধহয় সাদা আর একটা নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো করেছি। এই গাছটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এবারে তুলসী পাতাগুলো তুলবো, গাছের গোড়াটা রেখে সমস্ত পাতাগুলো যেগুলো কুঁকড়ে গেছে সেই সমস্ত পাতাগুলো তুলে পেস্ট করে যেদিন বৃষ্টি হবে না সেদিন দেবো, সেদিনকেই করতে হবে, কারণ বৃষ্টি হওয়ার পর যদি ধুয়ে যায় তাহলে আর কোনো কাজই হবে না, তাহলে পরিশ্রমটা আমার পুরো পণ্ডশ্রম হয়ে যাবে। দেখো এখান দিয়ে আবার দুটো করলা গাছ উঠেছে, অবশ্যই বীজগুলো আমি লাগিয়েছিলাম, করলা আনা হয়েছিল, বীজগুলো খুব বড়, করলাটা খুব বড় ছিল, সুন্দর ছিল, সেই জন্য লাগিয়ে দিয়েছি। আর এ দেখো আমার বেলফুল গাছে আবার কুড়ি এসেছে। আর এই যে আমার মূলো গাছ, মাথাটা ভেঙে দিলাম, আর এই বীজটা হলে গাছটা এখনই মরে যাবে, যতক্ষণ বীজটা থাকবে ততক্ষণ গাছটা বুড়ো হয়ে যাবে। আর বীজটা ভেঙে যদি দেওয়া হয় তাহলে গাছটা আবার অনেক পাতা হবে। আচ্ছা এইটা কী গাছ গো, তোমরা কি কেউ জানো যে এটা কী গাছ? আমাকে একটু বলো তো। আমি তো শাক হিসেবে এটা ব্যবহার করি, কিন্তু এটা কি সত্যি শাক না অন্য কিছু জানি না। এবার পাট শাকগুলো বড় হয়ে গেছে, এবার পাট শাকগুলো তুলে করবো, মার কাছ থেকে জেনে আসবো। পাট শাক দিয়ে মা খুব সুন্দর একটা রেসিপি তৈরি করেন, ওইটা কিভাবে করে ওইটা জেনে ওইটা করব। ঠিক আছে ফ্রেন্ডস। আর এই যে আমার আদা গাছটাকে দেখো, ও না এটা সুইট কর্ন, এই যে পাশের এইটা হলো আদা গাছ। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে।
আর যে আদা গাছগুলো রয়েছে সমস্ত আদা গাছগুলো ওইখানে ঢুকিয়ে দিয়েছি। আদা গাছগুলো বড় ক্যারেটে বসিয়ে দেবো, একটা ক্যারেটে 3টে আদা গাছ বসিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর এই দেখো আনারস গাছগুলোকে দেখেছো, এই দেখো এই আনারস গাছগুলো আমি এমনি লাগিয়ে রেখেছিলাম, শুধুমাত্র এই একটা গাছই লাগিয়েছিলাম, এই একটা আনারস গাছই লাগিয়েছিলাম। আর এই আনারস গাছগুলো এমনি ক্যারেটের মধ্যে ফেলে রেখে দিয়েছিলাম। দেখো সেইটাতে কত সুন্দর হচ্ছে, মনে হচ্ছে এইটার থেকে ওইগুলো বেশি ভালো হচ্ছে, ওই দুটো আপনা আপনি। আর এখন আমার ভিডিও করার সময় খুব কম, আর এত সারাদিন পরিশ্রম করি না, হাঁপিয়ে যায়। সেই জন্য কী করি, একদিনে আমি 2-3টে করে ভিডিও করে রাখছি, ওই বাকি ভিডিওগুলো এক দিন এক একটা করে ছাড়বো। এগুলো সব সরিয়ে দিলাম। আর এইখানে কী করলাম, জলগুলোকে দেখো সমস্ত তলা থার্মাকল বসানো আছে, এই দেখো এই বালতিটার তলেও থার্মাকল, এই ফিল্টারটার তলেও থার্মাকল দিয়ে সমস্ত উঁচু করে দিয়েছি। কিন্তু আমার এই জায়গাটা না জল হয়েছে, বসে আছে। ও তোমাদের একটা জিনিসই দেখাবো বলেছিলাম, ভুলে গেছি, চলো দেখাবো, চলো তোমাদের বলেছিলাম দেখাবো, চলো দেখবে, চলো এটা আনবক্সিং করি। ওইটা পরশুদিন এসেছে, ওই বলেছিলাম না একরকম আঠা ছাদে দেখাচ্ছে, ওয়াটারপ্রুফ আঠা, সেইটাকে আমি করেছিলাম, অর্ডার করেছিলাম, তাতে দিয়েছি, সে অর্ডারটা আঠাটা এসেছে, এই দেখো। এখন আমি আনবক্সিং করিনি, আমার বড় কালকে বলেছিল কি যে রিয়া এটা তুমি দেখালে না, আমি হ্যাঁ দেখাবো জয়, এখন আনবক্সিং করিনি, আগে করে নেই, এটা ইউটিউবে সবাইকে দেখাবো জিনিসটা কী, আমি তো দেখিনি না। এটার দাম নিয়েছে 599 টাকা, এইটার দাম নিয়েছে। আর এইটা ওরা বলেছে যে শিপিং ফ্রি, কিন্তু ওখানে আমার ডেলিভারি চার্জের জন্য আমাকে দিতে হয়েছে, এই যে এই ব্রাশটা ফ্রি আছে, আর এই যে এই দুটো দাম নিয়েছে 599 টাকা, মানে 600 টাকা। আমি টোটাল 640 টাকা দিয়েছি। আগে আমি আমার বাড়িতে কয়েকটা জায়গা ফেটে নষ্ট হয়ে গেছে, আগে সেখানে লাগাবো, গিয়ে দেখবো লাগিয়ে কি হয়, ওইটা লাগিয়ে এইটা লাগিয়ে যদি ধরো কাজ হয়, তাহলে আমি আমার এই শ্বশুরবাড়িতে ছাদটা আছে, ছাদের জন্য একেবারে 5 লিটার কি 10 লিটার কিনে নিয়ে আসবো, নিয়ে এসে সেটা আমি নিজে হাতে লাগাবো। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। এইটা দেখো, এইটা যে চুলে যে করা হয় না, কালার করার যে ব্রাশটা আছে অনেকটা সেরকম দেখতে, আমার মনে হয় এই ব্রাশগুলো বাইরে পাওয়া যায় না আলাদা, কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে যে এই ব্রাশটা দিয়ে ধরো আমি একবার করলাম, করার পর এটা ধুয়ে রাখলে এই যখন জলে যে ক্র্যাক পড়ছে সেইটাও এখন ওরা আটকাচ্ছে, তাহলে এইটাও তো নিশ্চয়ই আটকে যাবে না, এই বাড়িতে একটা ওই বাড়িতে একটা নিশ্চয়ই এবার এই ব্রাশ দিয়ে করা যাবে না, তাই না? ঠিক আছে, দেখি চেষ্টা করি, একবার তো করে দেখি। ঠিক আছে, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে, ততক্ষণে তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, বাই, টাটা। আমি একটা কথা তোমাদের দুবার রিপিট করেছি।